A few moments later. সবার জীবনে কারো ভূমিকা যদি বেশি হয় সেটা হচ্ছে মার ভূমিকাটা। মার ভূমিকাটা সবার জীবনে বেশি আমি মনে করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উম্মেহানি ডেইলি ব্লগ থেকে উম্মেহানি চলে আসলাম প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, দেশ বা দেশের বাহিরে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি আর নিরাপদে আছি। তো ভিডিওটা শুরু করলাম গতকাল রাত্রে থেকে। আপনাদের ভাইয়া কিছু বাজার ছিল, সে জায়গায় ছিল 2টা তেলের বোতল ছিল, লবণ ছিল, মশলা ছিল, আর এটা হচ্ছে সাদা ডালডা ঘি, মেয়ের জন্য নুডলসের মশলা একটা আনতে বলেছিলাম, আর কিছু সবজি শেষ হয়ে গিয়েছে, তো সবজি এনেছে। এই শীতকালে ফুলকপি তো না আনলেই চলে না, কারণ ফুলকপি তো থাকবেই। আমরা ফুলকপিটা অনেক পছন্দ, সেই জন্য আমরা ফুলকপিটা এনেছে, 2টা এনেছে। আর যেহেতু এখন একটু সবজির দামটা একটু আগের তুলনায় অনেক কম, এই জন্য কিন্তু সব কিছুই সস্তায় পাওয়া যাচ্ছে। আর সবজি খেয়ে কিন্তু মনটাও ভীষণ ভালোই লাগছে। এখন নতুন নতুন সবজি দিয়ে অনেক রকমের রান্না করা, যেটা মন বলছে সেটাই খাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে শালগম, কত মানুষ ওল কচুও বলে, ওলালু না কি বলে যেন, আমি বলতে পারলাম না। ওলকপি এখন মনে পড়েছে, আমাদের শ্বশুরবাড়ি এলাকায় এটাকে ওলকপি বলে, আর আমরা বলি শালগম। তো এই তো টুকটাক কিছু বাজার ছিল, পেঁয়াজ ছিল। আর সকালবেলা ভাতের চালটা ধুয়ে দিচ্ছি। আজকে সকালে আপনাদের ভাইয়া কাজে চলে গিয়েছিল, দুপুরে রান্না বসাবো। তো সকালে রাঁধিনি, একবারে দুপুরে রান্না করতেই চলে আসলাম। আর প্রথমে আমি যে কথাটা বললাম যে সবার জীবনে মা সবচাইতে বেশি ভূমিকা কিন্তু মারই। মারা তার সন্তানকে যেটুকু ভালোবাসে, সেই ভালোবাসাটা কিন্তু অন্য কেউ দিতে পারে না। আমি মনে করি একটা মেয়ে যখন মা হয়, এইটা বোঝে যে তার মারা তাদের জন্য কতটা কষ্ট করেছে, কতটা ভালোবেসেছে। আমার মা কিন্তু আমাদের জন্য অনেক কষ্ট করেছে, আমি জানি। আমি যেহেতু ছোট থেকেই আমার মাকে দেখছি, আমার মা অনেক পরিশ্রমী একজন মানুষ, অনেক সৎ এবং ভালো মানুষ। আমার মা বলে না, সবার মাই এই পৃথিবীতে সবার মাই কিন্তু ভালো, মা জাতিটাই ভালো। তো মাদেরকে শ্রদ্ধা করাটাই উচিত আমাদের। দেখি এখনকার যুগে কিন্তু অনেক মানুষ আছে বাপ মাকে অনেক কষ্ট দেয়। না সময়তে আমরাও কষ্ট দিয়ে ফেলি, নানা অজান্তেও একটা কথা বলে ফেলি। তো আমরা বুঝতে পারি না, তখন রাগের মাথায় একটা কথা বলে ফেলি। এই কথাটা বলাটা কিন্তু উচিত না। বাপ মাকে আল্লাহ তাআলা কষ্ট দিতে মানা করেছে, আল্লাহ তাআলাও পছন্দ করে না। বাবা মাকে সবসময় শ্রদ্ধা করা উচিত। তো আমার মা কিন্তু অনেক ভালো এবং পরিশ্রমী একজন মানুষ, আমি তো আগেই বললাম, এবং সৎ। এই যে আমি আগে কিন্তু আমার যখন মেয়ে হয়নি, তখন আমি বুঝতে পারিনি যে মার ভালোবাসা কী জিনিস, বা সন্তানের জন্য কি করতে হয় না করতে। এখন কিন্তু আল্লাহ তাআলা যেহেতু আমাকে একটা কন্যা সন্তান দান করেছে, সেই জন্য কিন্তু আমি অনেকটাই বুঝতে পেরেছি। মারা কিন্তু নিজেরা না খেয়ে তাদের সন্তানদেরকে খাওয়ায়। এই যে আমার মেয়েটা দুপুরে বললো যে আম্মু আমি বিরিয়ানি খাবো, তো বিরিয়ানি রান্নাটা কিন্তু খুব পছন্দ করে। তো আমি যখন সময় পাই, তখনই কিন্তু আমি কদিন পরই ওর জন্য একটু একটু করে বিরিয়ানি রান্না করে দিই। ও যেহেতু ছোটো মানুষ, ও 3-4 বেলা একভাবেই খেতে পারবে। এই তো এই জন্য বিরিয়ানিটা বসিয়ে দিলাম। মা ছাড়া এই আবদার আর কে পূরণ করবে? অন্য কারো কাছে গিয়ে কিন্তু এই আবদার করা যায় না, একমাত্র মা থাকলে মার কাছে এই আবদার পূরণ করা যায়। আর আল্লাহ তাআলা আমাদের মাকে আল্লাহ তাআলা আরও হায়াত দান করুক, এটাই বলবো। আমরা মার কাছে মুখ খুলে মন খুলে যে ভাষাটা প্রকাশ করতে পারবো, এটা কিন্তু অন্য কারো কাছে যাই বলতে পারবো না যে আম্মু আমি এইটা খাবো, বা মা আমাকে এইটা বানিয়ে দাও, মা আমি এইদিক যাবো। যেই কোনো কথা, আমাদের মনে যত কষ্ট ব্যথা সব আমরা কিন্তু আমাদের মাদের সাথে শেয়ার করি। তো এইরকমই আমিও এখন মা হয়েছি, সামনে আমার মেয়েটাও বড় হবে। তখন এই যে আমি ভিডিওগুলো করেছি আমার মেয়েকে নিয়ে, আমার মাকে নিয়ে, তখন হয়তো আমার মা বেঁচে নাও থাকতে পারে, বা আমার শ্বশুরবাড়ির অনেকেই বেঁচে না থাকতে পারে। তখন কিন্তু সে এই ভিডিওগুলো দেখতে পারবে, সে কিন্তু তার ছোটোবেলাটা একটু হলেও এনজয় করতে পারবে। আমরা যেহেতু আমাদের ছোটোবেলাটা, আমাদের শৈশবটা কেটেছে কিন্তু অন্যভাবে,
আমাদের শৈশবটা কেটেছে পুরোটাই কিন্তু আমরা পড়াশোনা করতাম, খেলাধুলা করতাম, মানে তখন তার ফোন ছিল না। এখন যেহেতু ফোন হয়েছে, এখন কিন্তু সে তার চোখের সামনেই, তার বড় হয়ে চোখের সামনে কিন্তু তার শৈশবটা দেখতে পারবে, এনজয় করতে পারবে যে আমি ছোটোবেলায় এমন ছিলাম, এই কথাগুলো বলেছি, আমার মাকে আমি এত জ্বালাইছি বা এটা করেছি ওইটা করেছি, সব কিন্তু আমার মেয়েটা বড় হলে ভিডিওতে দেখতে পাবে। হয়তো আমিও একদিন না থাকবো, তখন কিন্তু সে এইগুলো দেখে অনেক কিন্তু ভালো লাগবে তার কাছে। একদিকে যে ইউটিউবে কিন্তু এসে অনেক ভালো হয়েছে, আমি মনে করি যে কিছু পাই বা না পাই, এই যে আমরা ভিডিওটা করি, এক আপুর ভিডিও দেখি আর এক আপুর ভিডিও দেখি, এভাবে কিন্তু তাদের জীবনের কাহিনী বা প্রতিদিন তারা কি করছে না করছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সেগুলো দেখতে পাচ্ছি আর তাদের কষ্টটাও আমরা বুঝতে পারছি, আমাদের কষ্টটাও তারা বুঝতে পারছে। এটা কিন্তু অনেকটাই ভালো লাগছে। তো আর কিছু পাই বা না পাই, এই যে এই সুখটা পেয়েছি, কত আপু আছে যে সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের এই কমেন্ট দেখে কিন্তু মনটা ভরে যায়। মানুষকে খুশি করতে বেশি কিছু লাগে না, অল্প কিছু দিয়েই কিন্তু মানুষকে খুশি করা যায়। তো এই তো আমার সেই পুরনো কথাটা বলে নিচ্ছি। আমার যেই সব আপু অ্যান্ড ভাইয়ারা আমার ভিডিওটা চালু করেছে কিন্তু আমার একটা লাইক দিতে ভুলে গিয়েছে, তাদের মনে করিয়ে দেই, প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে শুরু করো। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আমার সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিবে, তাহলে কিন্তু আমার নতুন ভিডিও করলেই ছাড়লেই তোমাদের নোটিফিকেশনে চলে যাবে আর তোমরা সাথে সাথে দেখে নিতে পারবে। এইটুকুই ছিল আমার রিকোয়েস্ট। প্লিজ আমার রিকোয়েস্টটা সবাই একটু শুনো। আর এই পর্যন্ত যারা ভালোবাসা দিয়ে আসছো তাদেরকে তো আমার অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমি রান্না করব হচ্ছে মাসকলাই ডাল দিয়ে সবজি। এটা আমি ফোনে দেখলাম, তো আমি সবজিগুলো দিয়ে দিলাম আর মাসকলাই ডালটা আমি করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি, মানে কাঁচা ডালই আমি পাউডার করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব। তো এভাবে আমি ফার্স্ট টাইম রান্না করলাম আর রান্নাটা এত মজা হয়েছে, আমি বলছি অনেক ভালো হয়েছে। আমি ভাবতেই পারিনি যে এত মজা হবে। আমি মনে করেছিলাম যে ইউটিউব দেখে রান্না করছে, আবার কেমন না হবে, কিন্তু রান্নাটাও অসাধারণ হয়েছে আর একটু ঝাল ঝাল হয়েছে, এতে করে রান্নাটা অনেক ভালো লাগলো। এই তো ডালটা আমার হয়ে যাচ্ছে, ওইদিকে আমি এইদিকে আসলাম এই ঘরটা একটু গুছাতে, বিছনাটা এলোমেলো করে রেখেছে আমার মেয়েটা। ওই তো বললাম এই ঘরটা গুছাতে গুছাতে আবার ওই ঘরে চলে যাই, যে দেখি যে এই একই কাজ করেছে সারাদিন, এভাবেই কিন্তু আমার সময়টা পার হয়ে যায়। তো আমার এই যে ছোট্ট একটা মেয়ে আছে, একে নিয়ে কিন্তু আমার টাইমটা পার হয়ে যায়, কোন দিক দিয়ে যে সময় পার হয়ে যায় বোঝাই যায় না। আল্লাহ তাআলা এটাই কিন্তু একটা বড় নিয়ামত যে আমাকে আমার মেয়ে সন্তান দিয়েছে, আর তার সাথে আমি সব কিছু শেয়ার করি, হাসি ঠাট্টা সব কিছু কিন্তু বলতে পারি। আর এই তো আমার মাসকলাই ডাল দিয়ে আমার সবজিটা রান্না শেষ। এই তো ফার্স্ট টাইম রান্নাম, তো অনেকটাই ভালো হয়েছে। আর সাথে মাছ ভেজে নিচ্ছি, যেহেতু তোমাদের ভাইয়া বাড়ি নেই, তো 4 পিস মাছ ভেজে রাখলাম, আমি খাবো। আমার এই মাছটা অনেক ভাল লাগে, এটাকে ঝাটকা মাছ বলে। এই মাছটা আমি ভেজেই খাই, আমার কাছে অনেক গরম গরম ভাজা অনেক ভাল লাগে। আর এদিকে কিন্তু আমার রান্না সব শেষ, আর আমি চুলার পাটটাও ক্লিন করে নিয়েছি। আমি কিন্তু চুলার পাটটাও আমার অত ছোটো একটু, তো সেই হিসাবে যেই জিনিসপত্র আছে সব একটু এলোমেলো বা মেসি হয়ে রয়েছে, সামনে কদিন পর ঠিক করব, এখন একটু এভাবেই থাক, কারণ গ্রাম থেকে এসেছি, শরীর আর মন দুটোই একটু না খারাপ, কদিন পর করব। আর এই তো মেয়ের জন্য বিরিয়ানি নিয়ে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।